আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে A Freelancing Help চ্যানেলে। আমি মোহাম্মদ আমানুদ্দিন, একজন ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করি। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কিভাবে একটি সুন্দরভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় তা আজকে শিখব। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট নিয়ে আপনি ফাইবারে অনেক কাজ পাওয়া যায়। চলুন দেখি। ফাইবারে যদি আপনি ফেসবুক বিজনেস পেজ নিয়ে ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করেন, আপনি দেখবেন অনেক কাজ। দেখেন, এই কাজ পেয়েছে 28টা, এ 77টা কাজ পেয়েছে, এ 767টা কাজ পেয়েছে। আপনি এভাবে দেখতে দেখতে আপনি অনেক কাজ, আপনি যদি সার্চ করেন অনেক কাজ। চলুন দেখি কিভাবে সুন্দর করে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আপনি প্রথমে ফেসবুকে লগইন করবেন। লগইন করার পর ক্রিয়েট অপশনে যাবেন। ক্রিয়েট অপশন থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখানে পেজ নামে একটা অপশন আছে, পেজ। এখানে অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস, লিস্টিং। পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে সাথে সাথে আপনার দুটো অপশন আসবে, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। আপনি যদি বিজনেস ব্র্যান্ডের জন্য কোনো কাজ করেন, যেমন আপনি ওয়ালটন একটা ব্র্যান্ড, এর মধ্যে অনেকগুলা প্রোডাক্ট থাকে। যদি ব্র্যান্ডে নিয়ে কোনো কাজ করেন, বাটা একটা ব্র্যান্ডে নিয়ে কাজ করেন, তখন আপনি এটা নিয়ে ক্রিয়েট করবেন বিজনেস। আর যদি নরমাল কোনো ইয়ে নিয়ে কাজ করেন, নরমাল আপনার জন্য বা আমরা নরমাল পাবলিক ফিগারের জন্য, এইটা আমরা বিজনেসের জন্য করব, তাই এখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করেন। পেজের নাম ফার্স্ট লিখবেন, পেজের নাম আমি ফ্রিল্যান্সিং দিলাম, ক্যাটাগরি দিলাম ফ্যান পেজ দিলে সাথে সাথে আমি এখানে ফ্যান পেজ চলে আসছে। আপনাদের যে ক্যাটাগরি হয় ওই ক্যাটাগরি দিবেন। ফ্যান পেজ দিলাম, তারপর অ্যাড্রেস দিলাম। প্রথমত একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি, দিলাম চিটাগং। আপনি যেটা হয় ওটা দিবেন। ফোন নাম্বার অপশনাল, ফোন নাম্বার দরকার কন্টিনিউ দিবেন। আমরা আপাতত এগুলো স্কিপ করে যাচ্ছি, এগুলো পরে। পেজ ক্রিয়েট হয়ে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে লোগো এবং কভার লোগো এবং কভার তৈরি করতে আপনার একটা সাইট থেকে আমাদের ইয়ে করতে হবে, যেটা হচ্ছে canva.com। canva.com থেকে সহজে আপনি আসার পর লোগো লিখলে আপনার লোগো চলে আসবে। আমি এখানে এখন আপাতত সাধারণ একটা লোগো তৈরি করে দেখাচ্ছি। আমি ক্যানভা দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, কিভাবে লোগো ডিজাইন করতে হয়, এটা আলাদা একটা ভিডিও তৈরি করবো। আপাতত আমি এখানে একটা লোগো তৈরি করে দেখাচ্ছি আপাতত। আমি এই লোগোটা তৈরি করলাম। এখানে ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড করবেন, আপনার এটা সেভ হয়ে যাবে।
আপনার এখানে পেড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। না আপাতত আমাদের এখানে যে কোনো কাজ করতে হলে ফ্রি ভার্সনে সব কাজ করতে পারবেন। কভার লাগবে, আবার ব্যাকে গেলাম, ব্যাকে যাই, এখানে ফেসবুক কভার ফেসবুক কভার লিখলে এখানে অনেক কভার চলে আসবে। আমাদের আপাতত ব্ল্যাঙ্ক পেজটা নিলাম, ব্ল্যাঙ্ক পেজ। আমি আপাতত নরমাল একটা কভার তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। নরমাল এটা নিলাম, এই কভারটা তৈরি করলাম। এটা ডাউনলোড করবেন, এভাবে করি। কোনো ডিজাইন ছাড়া দেখাচ্ছি, কারণ ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবেন আমি একটা ভিডিওতে দেখাবো। এটা আমরা আমাদের ফেসবুকে ফিরে যাব, আমাদের যে ক্রিয়েট করা পেজ ফিরে যাব, আপলোড ফটো, তারপর ডাউনলোড ফ্রিল্যান্সিং, এটাই ডাউনলোড অপশন আছে, এটা তারপর দিবেন, চলে আসবে আমাদের লোগো। তারপর এড কভারে ক্লিক করবেন, আপলোড আমাদের চলে আসছে, লোগোটা চলে আসছে। আমরা এখন কভার ফটো আপলোড, আমাদের এরিয়াটা আপলোড করবেন, চলে আসছে। একদম সুন্দরভাবে আমাদের ক্যানভা দিয়ে একটা সুবিধা, এখানে কোনো কাটাকাটি করতে হয় না, যেভাবে আপনি দিবেন একদম ওভাবে ফিট একদম সুন্দরভাবে বসে যাবে। তারপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, এখন আগে আমাদের এখানে সিমোরে যাবেন, সিমোরেতে অ্যাবাউট, এরপর আমাদের ফ্রেন্ড পেজ, এরপর আপনার ইউজার নেম দিবেন, এডিট স্টার্ট ডেট, আপনার মানে ডেট, আপনি যে ডেটে আপনার এটা শুরু করছেন, বিজনেসটা শুরু করছেন, ওই ডেটে স্টার্ট ডেটটা দিবেন এখানে। তারপর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এডিট আদার অ্যাকাউন্ট, আপনি যদি আর অ্যাকাউন্ট থাকে তারপর ওই অ্যাকাউন্টটা দেবেন। তারপর এডিট ইমপ্রেশন, এখানে ইমপ্রেশন, অ্যাবাউট, আপনার অ্যাবাউট সেটিং হচ্ছে আপনার ডেসক্রিপশন, আপনার শর্ট ডেসক্রিপশন, এখানে আপনার 255 ওয়ার্ড, 255 ক্যারেক্টারের একটা ছোট ডেসক্রিপশন, আপনি মানে এই পেজ কেন খুলছেন, এই পেজের কারণ কি, ছোট ডেসক্রিপশন এখানে দিবেন। তারপর কাজ হচ্ছে আমাদের পেজ এডিট, পেজে যাওয়া, আমাদের পেজ ইনফোর কাজ হচ্ছে আমাদের এড শর্ট ডেসক্রিপশন, ওইটা সেম, এগুলা পেজ ইনফোতে যা ওখানে তার আপনি শর্ট ডেসক্রিপশন, আপনি এখানে আপনি ফেজ সম্পর্কে কিছু দিবেন, যা দিবেন ফেজ সম্পর্কে আপনি কি লিখবেন, ফেজ আপনার ফেজ কি জন্য মানে তৈরি করছেন এটা। তারপর এখানে আপনার লং ডেসক্রিপশন মানে আপনার ফেজ সম্পর্কে একদম যা আছে, ফেজ সম্পর্কে একদম সম্পূর্ণ এখানে লিখতে পারবেন। এখানে আপনার 250 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, এখানে আপনার 250 ক্যারেক্টার না, আপনি যতটুকু লিখতেছে আপনার মন মতো যেটুকু লিখতেছে আপনি ততটুকু লিখতে পারবেন এখানে একদম। তারপর দিবেন সেভ চেঞ্জ দিবেন, তারপর সেভ চেঞ্জ, এটা সেভ চেঞ্জ বেশ। তারপর আপনি ফোন নাম্বার দিবেন এখানে, আমি আমাদের ফোন নাম্বার একটা দিলাম, সেভ চেঞ্জ,
তারপর আপনার এখানে ইমেল দিবেন, ওয়েবসাইট দিবেন, তারপর আপনার এখানে লোকেশন, আপনার কোন লোকেশন, আপনার লোকেশন সেটিং করবেন। এটা সেট করে আপনি যেখানে আছেন, মনে করেন আপনার যে প্লেস আছে ওই প্লেসটা দিবেন চিটাগং, খালিশন চিটাগং দিলাম আমি। চিটাগং কোথায় আছে আপনি ম্যাপটা ওখানে দিবেন, বড় দিবি পার, আমি বড় দিবি পার দিলাম। ম্যাপটা সঠিক করবেন এভাবে, সেভ চেঞ্জ ওখানে আপনি যেখানে থাকে, আপনি যেখানে কাজ করেন, যেখানে আপনার ইয়ে থাকে ওখানে দিবেন, হাটাজারি জেলা বড় দিবি, আপনি যেখানে হয় ওখানে দিবেন। তারপর আপনার সার্ভিস, আপনি কোথায় সার্ভিস দিতে চলছেন, সার্ভিস এরিয়া ওটা দিবেন। সরি, ম্যাপের একটা কিছু বাকি রয়ে গেছে। আপনি এখানে রুট অ্যাড করতে পারেন, আপনার ম্যাপ রুট, আপনার রুট নেম, আপনি রুট নেম দিতে পারবেন, রুট শেপ দিলে মিসিং রুট, আপনি এগুলো সেটিং করতে পারবেন। এগুলো সেটিং, এগুলো রুট নেম, ধরেন আমি রুট নেম দিলাম, কন্টিনিউ দিলাম, কন্টিনিউ অপশন আছে, এগুলো দিলে হবে না দিলে হবে। আপনি রুট নেম, যেখানে রুট আছে আপনার যে রুটটা আছে ওই রুটটার নাম দিবেন এখানে। তারপর আপনার সার্ভিস এরিয়া, আপনি কোথায় সার্ভিস দিতে চলেছেন ওই সার্ভিস এরিয়া, আপনার কখন খোলা থাকবে, কখন ওপেন থাকবে, আপনার এটা দিতে পারবেন। অলওয়েজ ওপেন সিলেক্টেড হার্স, আপনার নো হার্স अवेलेबल, আপনি যখন খোলা থাকবেন আপনি ওপেন সিলেক্ট, আপনার মনে করেন মানডে, আপনি সোমবারে আপনি কয়টা থেকে কয়টা খোলা, কয়টা থেকে কয়টা বন্ধ, আপনি টুইসডেতে কতক্ষণ খোলা থাকবে, কতক্ষণ অফ হবে, আপনার ওয়েডনেসডেতে কখন খোলা থাকবে, কখন অফ থাকবে, আপনার থার্সডেতে কখন খোলা থাকবে, কখন, আপনি এভাবে লাইন দিয়ে যায় আপনার ডেটগুলো দিয়ে দিবেন। আমি সব ডেট দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। তাহলে সেটিং এর কিছু অপশন গুলো জেনে নিই। এখানে জেনারেল, টেমপ্লেট এন্ড ট্যাব, নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, পেজ রুলস। আবার একটা কথা এখানে পেজ রুলস হলো আপনি কাউকে যদি এই পেজে অ্যাডমিন বানাতে দিচ্ছেন তাহলে আপনি পেজ রুল, যেমন বাইরের জন্য কাজ দিতে দিচ্ছেন আপনার এই পেজ রুল দিতে হবে। আপনি বাইরে কাজ দেওয়ার সময় আপনি সব সময় আপনি ওকে এডিটর, আপনি অ্যাডমিন, আপনি যদি কাউকে অ্যাডমিন বলতে অ্যাডমিনে ক্লিক করবেন, আপনি যাকে দিতেছেন তার ইয়েতে ক্লিক করবেন। যেমন আমি এমডি মাসুদ, তারপরে এখানে আমার ফেসবুক এরিয়াতে যারা অ্যাড আছে তারা চলে আসছে, তাদেরকে আপনি অ্যাডমিন, এডিটর, মডারেটর আপনি যা চান তাই দিতে পারবেন। আগে তারপর আপনি এই কাজটা যদি অ্যাডমিনের কাজটা দিবেন আপনি বাইরেকে তখনই যখন আপনি পেমেন্টটা পাবেন, তখন আপনার এই কাজটা দিবেন, অ্যাডমিনের রুলটা দিবেন বাইরেকে আপনি বাইরের নাম লিখবেন, নাম লিখিয়ে অ্যাডমিন রুলটা দিয়ে দিবেন। এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর আবার আপনার এখানে আসছে পিপল এন্ড আদার পেজ রিলেটেড, এই সেটিং গুলো একটু ক্যাটাগরিতে দেখে নেবেন। এখানে আছে সেটিং গুলো দেখে নিন, পেজ ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইটস, পাবলিক টুলস, মোরে ক্লিক করলে আপনি আরো অ্যাড সেন্টার, ফেস কোয়ালিটি আপনি এগুলো পাবেন। তারপর আপনার এখানে ইনবক্স, আপনি যদি কেউ ইনবক্স করে এখানে ইনবক্সে যায়, ইনবক্সে পাবেন। কেউ যদি ইনবক্স করে আপনি এখানে ইনবক্সের মধ্যে সবকিছু পাবেন। নোটিফিকেশন, আপনি যা নোটিফিকেশন সব এখানে পাবেন। ইনহাইস, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার এখানে সব ডাটা, এখানের মধ্যে সবকিছু থাকবে। পাবলিক টুলস এর মাধ্যমে আপনি একদম সুন্দরভাবে আপনি সবকিছু দেখতে পারবেন। আপনার ফেজ কিভাবে হয়েছে, ফেজের পোস্ট গুলো কতগুলো লাইক, কতগুলো কমেন্ট, আপনি সবগুলো ড্রাফটস আপনি এগুলো একটু কাটি দেখবেন, সবকিছু পাবেন। তারপর আমি পেজে যাই, অ্যাড বাটনটা কি, অ্যাড বাটন হচ্ছে আপনার এখানে আপনার পেজ বাটন আপনার বুক উইথ, কন্টাক্ট ইউ, আপনাকে মানে শপ উইথ, আপনি ফলো, আপনি যদি কন্টাক্ট ইউ দেন আপনাকে কি কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, কল নাও, সেন্ড, এগুলো একটু ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি কল নাওতে দেন আপনাকে এখানে ফোন করে পাবেন। সেন্ড মেসেজ, আপনাকে সেন্ড মেসেজ দিলে সেন্ড মেসেজ, সাইন আপ, যদি আপনার কোনো অ্যাপস হয় কোনো ওয়েবসাইট হয়, সাইন আপ, আপনার ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কন্টাক্ট আছে। আমি কন্টাক্ট সেন্ড মেসেজে দিই, সেন্ড মেসেজ দিই, নেক্সট।
পাবলিশড। এখানে সেন্ড মেসেজ আমাদেরকে এখন পাবে। আরেকটা কাজ রয়ে গেছে। স্টোরি কি? স্টোরির মধ্যে আপনার একদম বিজনেসের ডিটেইলস অ্যাবাউট একদম ফুল ডিটেইলস, টাইটেল দিবেন, যেমন ফ্রিল্যান্সিং দিলেন, ফ্রিল্যান্সিং দিয়ে বলে টাইটেল পরে আপনার এখানে যা ইচ্ছে করে আপনি এখানে সুন্দরভাবে সবকিছু এখানে একদম ডিটেইলসে আপনার ব্যাপারে, আপনি কি, আপনি কেন এই পেজটা খুলছেন, একদম সুন্দরভাবে লাইন বাই লাইন অনেক কিছু দিতে পারবেন। অনেক কিছু লাইনটা অনেক বড় কিছু আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন। এখানে আপনার একটা ফটো দিতে পারবেন, এখানে আপনার ফটো দিতে পারবেন। একটা ফটোতে ক্লিক করবেন, আমি এটা দিলাম, এই তো শেষ। এটা দিয়ে আপনার পাবলিশ করলে আপনার পাবলিশ হয়ে যাবে। আপনার ব্যাপারে এখানে দিলে আরো সুন্দরভাবে আপনার বিজনেসের ব্যাপারে, আপনার ব্যাপারে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটেড ভিডিও, এটা দেখে আপনি ফুল একদম সুন্দরভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজটা করতে পারবেন এবং সুন্দরভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে বিদায় নিলাম, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।